Bismillahirrahmanirrahim. Hello friends, Assalamu alaikum. Welcome back to Junior Science Club at English with Arifamiz. I'm Sarika from Chattogram. So friends, today's topic is uses of the. First of all, when we can use the, আমরা কখন দা ব্যবহার করতে পারি? নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউন এর সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাম্বার এর পূর্বে দা বসে। যেমন the boys are playing, the girl is reading। এক্ষেত্রে ব্যবহৃত দাকে ডিফাইনিং দা বলে। ডিফাইনিং দা বলে D-E-D-F-I find define N-I-N-G ning defining দা বলে। নদী, সাগর, উপসাগর, দেন মহাসাগর, পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদির নামের পূর্বে দা বসে। দা বসে যেমন দা আন্দামানস। আন্দামানস একটি হচ্ছে দ্বীপপুঞ্জ। দি হিমালয়াস, হিমালয় কিন্তু একটা পর্বত শ্রেণী। দি টাইটানিক, টাইটানিক কিন্তু একটা জাহাজ। এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে। যেমন the rose is a nice flower, the dog is a faithful animal, the rose is a nice flower, গোলাপ অনেক সুন্দর ফুল, the dog is faithful animal, কুকুর একটি বিশ্বাসী প্রাণী। এক্ষেত্রে দাকে জেনারেলাইজিং দা বলে। জেনারেলাইজিং। ফার্স্ট অফ অল, আচ্ছা আমরা ডিফিনিং দা আর জেনারেলাইজিং দা কখন ব্যবহার করব তা কি এখনো মনে আছে? ডিফাইনিং দা তখনই ব্যবহার হবে যখন আমি নির্দিষ্ট করে বোঝাই এমন কমন নাউন এর সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাম্বারের পূর্বে দা বসে। যেমন the boys are playing, বয়েজ দিয়ে কিন্তু আমি নির্দিষ্ট করে দিয়েছি যে ওখানে শুধু ছেলে আছে, কোনো মেয়ে নেই। এবার মানব জাতি বোঝাতে ম্যান বা ওমেনের পূর্বে কি দা বসে? না, বসে না। কারণ আমরা যদি বলি দ্য ম্যান ইজ মর্টাল, দা করে আমি ওটা নির্দিষ্ট করে দিলাম। একটা মানুষই কি মরণশীল? না, সব মানুষই মরণশীল। তাই ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের পূর্বে দা বসে। যেমন দি কোরআন, দি বাইবেল, দি প্রথম আলো এটসেট্রা। দি কোরআন অ্যান্ড দি বাইবেল ইজ দি বাইবেল হচ্ছে একটি ধর্মগ্রন্থ, দি প্রথম আলো হচ্ছে একটি পত্রিকার নাম। দি কোরআন, দি বাইবেল, দি প্রথম আলো, তাই এগুলো যেহেতু ধর্মগ্রন্থ আর পত্রিকা তাই এখানে দা বসেছে। So that's all for today. If you want to learn more grammar like this, please subscribe me.